বাংলাদেশ থেকে আসা গত কয়েকদিনের ছবি আর রিপোর্টগুলো কি আপনি দেখেছেন? এগুলো শুধু চিন্তার নয়, বরং আমাদের ভারতবাসীর জন্য এক বড় চ্যালেঞ্জ। হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার, মন্দির ভাঙচুর আর ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনা কি মোদী সরকার এবার শুধু অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে যাবে? খবর আসছে যে ভারত সরকার আর চুপ থাকার মুডে নেই। সীমান্তে ভারতীয় সেনাকে কি বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে? ওপার বাংলায় থাকা আমাদের ভাই বোনদের বাঁচাতে ভারত কি বড় কোনো অ্যাকশন নিতে চলেছে? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব সেই সব ইনসাইড রিপোর্ট যা মূল ধারার মিডিয়া আপনাকে দেখাচ্ছে না। পরিসংখ্যান শুনলে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। রিপোর্ট অনুযায়ী 2024 থেকে 25-এর মধ্যে বাংলাদেশে হিন্দুদের ওপর 2400-র বেশি হিংসাত্মক ঘটনা ঘটেছে। ঢাকা থেকে রংপুর কোথাও কোনো সংখ্যালঘু পরিবার শান্তিতে নেই। এমনকি 1971-এর স্বাধীনতা সংগ্রামী যোগেশচন্দ্র হায়ের মতো মানুষকেও নিজের বাড়িতে মরতে হয়েছে। ঢাকার পূর্বাচলে দশকের পুরনো দুর্গা মন্দিরকে অবৈধ বলে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিসংখ্যানগুলো শুধু সংখ্যা নয়, এর পেছনে রয়েছে হাজার হাজার নিঃস্ব পরিবার যারা আজ নিজেদের ভিটে মাটি ছেড়ে পালাচ্ছে। ভারত কি এই কান্না শুনতে পাচ্ছে না? এবার আসা যাক ভারতের রণকৌশলে। কূটনীতিক মহলে খবর, ভারত এখন আর শুধু বিবৃতি দিয়ে থেমে নেই। শিলিগুড়ি করিডোর, যাকে আমরা চিকেন নেক বলি, সেখানে সুরক্ষা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। ভারতীয় বায়ুসেনা এবং সেনাকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। কেন? কারণ উত্তর পূর্ব ভারতের সাথে ভারতের সংযোগকারী এই সরু রাস্তাটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তে অতিরিক্ত জওয়ান মোতায়েন করা কি স্রেফ রুটিন কাজ, নাকি এটি ঢাকার জন্য এক স্পষ্ট সংকেত যে হিন্দুদের ওপর অত্যাচার না থামলে ভারত তার সুরক্ষার জন্য যে কোনো সীমান্ত অতিক্রম করতে পারে? ভারত এখন 3টে স্তরে চাপ দিচ্ছে। প্রথমত, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে জোরালো প্রশ্ন তোলা। দ্বিতীয়ত, অর্থনৈতিক চাপ। মনে রাখবেন, বাংলাদেশের বড় ট্রেড পার্টনার হলো ভারত। যদি ভারত বাণিজ্যিক সম্পর্কে কোনো কাটছাট করে, তবে ঢাকার অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এবং তৃতীয় ও সবথেকে সংবেদনশীল স্তর হল সীমান্তে ড্রোনের মাধ্যমে নজরদারি এবং ইন্টেলিজেন্স ইনপুট বাড়ানো। ভারত তবে কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা বিশেষ অভিযানের কথা ভাবছে? সরকারিভাবে কোনো ঘোষণা না হলেও সেনার গতিবিধি বলছে ভারত সব রকমের পরিস্থিতির জন্য তৈরি। হিমালয় থেকে বঙ্গোপসাগর পুরো অঞ্চলে এখন অস্থিরতা। বাংলাদেশের পরিস্থিতি খারাপ হলে ভারতে অবৈধ অনুপ্রবেশ বেড়ে যাওয়ার বড় ঝুঁকি তৈরি হয়। এই অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ এবার ব্যবহার করছে নাইট ভিশন এবং অত্যাধুনিক থার্মাল ইমেজিং সিস্টেম। ওদিকে চীন এবং আমেরিকাও এই অঞ্চলে নিজেদের নাক গলাতে চেষ্টা করছে। কিন্তু ভারত স্পষ্ট করে দিয়েছে, নিজেদের সংস্কৃতির শিকড় এবং মানুষের জীবনের প্রশ্নে ভারত কোনো আন্তর্জাতিক শক্তির দোহাই মানবে না। বন্ধুরা, কূটনীতি জরুরি ঠিকই, কিন্তু যখন প্রশ্নটা হাজার হাজার মানুষের প্রাণ আর বিশ্বাসের ওপর আসে, তখন কি শুধু আলাপ আলোচনা যথেষ্ট? ভারতের কি উচিত ছিল আরও আগে সেনাকে সীমান্তে নামানো? আপনার কি মনে হয়, মোদী সরকার কি এবার কোনো বড় সামরিক পদক্ষেপ নেবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমরা প্রতিটি কমেন্ট পড়ি। আর এই সংবেদনশীল খবরের প্রতিটি আপডেট পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, জয় ভারত।